নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি ভেনেসা। শুরু করছি 294 বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা। আমরা এই বাংলার প্রত্যেকটি জায়গায় পৌঁছে গিয়েছি, প্রতিটি কোণায়, প্রতিটি ব্লকে, প্রতিটি মহকুমায় পৌঁছে আপনাদের জন্য 294 কেন্দ্রের সেরা বাছাই করা খবর নিয়ে শুরু করছি 294। বাংলার সবচেয়ে বড় দুর্নীতির পর্দাফাঁস রিপাবলিক বাংলায়। পর্দাফাঁস দুর্নীতির বাংলার সবচেয়ে বড় সিন্ডিকেট চক্র সামনে, গণেশ বাগারিয়ার গোপন টেপ সামনে, বিনয় মিশ্র কিভাবে টাকা তুলতেন তা প্রকাশ্যে এনেছি আমরাই। শোনাবো সেই অডিও টেপ। ये सिंडिकेट क्या है? सिंडिकेट बहुत सुनता हूँ मैं, पेपर वगैरह में पढ़ता हूँ। सिंडिकेट तो बंगाल में पेट बर्ड है सर। क्या है ये? एक सिंडिकेट है वहाँ पर जो राजारहाट एरिया, न्यू टाउन एरिया में नया कंस्ट्रक्शन हो रहा है, वहाँ सिंडिकेट फॉर्म कर दिया पॉलिटिकली। अच्छा, जिसको भी बालू, पत्थर, ब्रिक्स, मैंने जो भी मटेरियल लेने पड़ेंगे सिंडिकेट के थ्रू लेने पड़ेंगे। तो वही सिंडिकेट फेमस नाम हो गया। तो उसका फिर कट कहाँ जाता है? जैसे कि जो भी कलेक्शन होती होगी तो कट कहाँ जाता है? लोग क्या करते हैं, जैसे सपोज करिए किसी चीज की रेट 100 रुपया, तो सिंडिकेट वाले लेते हैं 120 रुपया, इंफीरियर क्वालिटी देते हैं, मेजरमेंट में भूल। तो ऐसे करते सिंडिकेट वाले कमाते हैं और जो पॉलिटिकल बॉसेस है उनका अपना अंडरस्टैंडिंग रहता है। तो वो कहानी नहीं आप लोग को पता है? कहानी तो बताया होगा ना किसी ने? नहीं बताया होगा, लेकिन उतना मेरे को याद नहीं है। लेकिन सब तो अपना कोर ग्रुप रहता है ना सर। वो बातें बाहर नहीं आ पाती। अच्छा, लेकिन फिर भी चूंकि अब इन सब से इन्वॉल्व हुए तो पता नहीं चलता है कि उनका फंडिंग कैसे जाता था वहाँ, पॉलिटिकल जो फंडिंग। यही इसी के यही कौन? अशोक विनय विनय के थ्रू ये शुरू से विनय ही शुरू से भी नहीं देख रहा है, शुरू से ही भी नहीं देख रहा है। कब से गवर्नमेंट आई है उसके समझ लीजिए 1.5 साल बाद से चालू हो गया था। 12-13 से चालू हो गया था। एक स्टोरी और सुनिएगा। एक्साइज कमिश्नर अपना आदमी पोस्टिंग कर दिया, और एक्साइज कमिश्नर यहाँ बैठा हुआ, उसके बगल में खुद बैठ गया विनय मिश्रा, और सब जो जितने भी प्रोड्यूसर है सबको बुला लिया। और सबको बोलता है पर बोतल इतना देना होगा। तो उसमें से एक दो जो स्ट्रॉन्ग थे वो बोल दिए, लेकिन नहीं दे सकेंगे। तो ठीक है, तो कल से अपना बिजनेस बंद कर लो सबके साथ। এই অডিও টেপ আমরাই প্রকাশ্যে এনেছি এবং এই সংক্রান্ত যে কোনো ফলো আপ আপডেট এলে আপনাদের সামনে সবার প্রথম আমরাই নিয়ে আসবো। তবে আপাতত আরও একটা খবরে, দিনের আরও একটা বড় খবরে আমরা নজর দেবো। আজকে নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে এসেছিলেন, দুটো জায়গায় তিনি জনসভা করেন। তারকেশ্বরে তিনি প্রথমে যান এবং সেখান থেকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, যেখানে আজকে নরেন্দ্র মোদীকে অত্যন্ত কনফিডেন্ট লেগেছে, যে জায়গা থেকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ আভাস বা মন্তব্য দিয়েছেন। এই প্রথম নরেন্দ্র মোদী যদি বিজেপি এ রাজ্যে সরকারে আসে তাহলে তারা কি কি করবেন সেই রোডম্যাপও কিন্তু আজকের জনতার সামনে তিনি প্রকাশ করেছেন। কি বলেছিলেন আজকে নরেন্দ্র মোদী আপনাদের শোনাবো আমরা। বাঁকুড়া মেদিনীপুরের লড়াই শেষ, এবার কেন্দ্র দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির তারকেশ্বর এবার বিজেপির কাছে সম্মান রক্ষার লড়াই। তৃণমূলের এই শক্ত ঘাঁটিতে তারা দাঁড় করিয়েছে তাদের তারকা প্রার্থী স্বপন দাশগুপ্তকে। প্রধানমন্ত্রী বললেন, প্রথম 2 দফাতেই মানুষের রায় পরিষ্কার, বিজেপি বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। 2 मई को क्या नतीजे आने वाले हैं इसकी झलक हम 2 दिन पहले नंदीग्राम में देख चुके हैं। मुझे पक्का पता है हर चरण के चुनाव के साथ दीदी की ये बौखलाहट बढ़ती जाएगी। कभी चुनाव आयोग को गाली दे तो समझो उसका खेला शेष है। পাশেই সিঙ্গুর, জমি আন্দোলনের ধাত্রীভূমি। বিজেপি তৃণমূল উভয়ের কাছেই এই কেন্দ্রের গুরুত্ব আলাদা।
অল্পদিন আগে তৃণমূল থেকে বিজেপির হাত ধরেছেন এখানকার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনিই বিজেপি প্রার্থী। তারকেশ্বরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেও উঠে এলো সিঙ্গুরের না হওয়া শিল্পের কথা। মোদী বললেন তিনি কোথাও দেখেননি শিল্প তাড়িয়ে কোনো সরকার গর্ব করে। মমতা শুধু নিজের রাজনৈতিক ফায়দার কথা ভেবেছেন, সিঙ্গুরের মানুষের দিকে ফিরেও তাকাননি। सिंगूर का राजनीतिक उपयोग करने के बाद इन लोगों ने यहां के लोगों को अधर में ही छोड़ दिया। आज सिंगूर में न उद्योग है, न उतनी चाकरी है, और जो कृषक है वो बिचौलियों से परेशान है। 2 मई দিদি গই। নন্দীগ্রামের ভোটের পর এটাই হয়ে উঠেছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের স্লোগান। প্রধানমন্ত্রীও দাবি করলেন মমতার হার স্বীকার করার সময় এসেছে। তার প্রশ্ন, যে ক্রিকেট জানে সে আম্পায়ারের ঘাড়ে দোষ চাপাবে কেন? दीदी, हार आपके सामने है, अब इसे स्वीकार करिए। हुगली के लोगों की ये आवाज सुनिए। दीदी, निर्वाचन খেলা নয়। নিজের জেরে এতদিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা রাজ্যের কৃষকদের পেতে দেননি মমতা। বিজেপি যদি ক্ষমতায় আসে তবে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। দুর্গাপুজোর আগেই প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য 18,000 টাকা ঢুকে যাবে, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যে ভোট প্রচারে এলেন নরেন্দ্র মোদী, শাসক দলকে তুলোধনা করলেন, কিন্তু তার পাশাপাশি 21-এর ভোটে বিজেপি ক্ষমতায় এলে ঠিক কি কি করবে বিজেপি সরকার তারও একটা রোডম্যাপ তিনি দিয়ে গেলেন। তিনি বললেন যে শিল্প হবে, তিনি বললেন যে কর্মসংস্থান হবে, আর কি কি বললেন মোদী এবার আপনাদের শোনাবো। তৃতীয় দফায় ভোটের আগে বঙ্গে আসল পরিবর্তনের রূপরেখা তৈরি করলেন প্রধানমন্ত্রী। কৃষি, শিল্প, কর্মসংস্থান ইস্যুতে বিঁধলেন মমতা সরকারকে। কৃষিকে ভিত্তি করে শিল্পায়নের স্বপ্ন দেখিয়েছিল বামেরা, কিন্তু বাম জমানায় সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। কৃষি আন্দোলনকে হাতিয়ার করে উত্থান মমতার। তৃণমূল জমানায় এক দশকে রাজ্যে রাজ্যে বেহাল শিল্প কৃষির ছবি। সিঙ্গুরের অদূরে হুগলির তারকেশ্বর থেকে কৃষি ও শিল্পের সহাবস্থান ঘটিয়ে শিল্পায়নের নতুন দিশা দেখালেন প্রধানমন্ত্রী। बंगाल के लोगों ने फिर एक बार परिवर्तन की कमाल संभाल ली है। आशोल परिवर्तन के उद्घोष में और सोनार बांग्ला के विजन में बंगाल के लोगों की यही आकांक्षा है। শুধু বড় শিল্পই নয়, সেই সঙ্গে কৃষিকে ভিত্তি করে অনুসারী শিল্প গড়ারও প্রতিশ্রুতি মোদির। हुगली देश के सबसे पुराने औद्योगिक क्षेत्रों में से एक रहा है, लेकिन आज क्या हालत हो गई है आप भी जानते हैं। এক দশকে তৃণমূল জামানায় রাজ্যে বেহাল কর্মসংস্থান। করোনা পর্বে সেই ছবি আরও স্পষ্ট হয়েছে। 21-এর ভোটে মমতার বিরুদ্ধে কর্মসংস্থান ইস্যুকে হাতিয়ার করেছে বিজেপি। এদিনের জনসভায় এই ইস্যুতে মমতাকে ফের তোপ দাগেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন সিঙ্গুরকে বঞ্চনার প্রসঙ্গ। 2 मई को यहां सिर्फ डबल इंजन की सरकार ही नहीं बनेगी, बल्कि डबल बेनिफिट, डायरेक्ट बेनिफिट देने वाली सरकार बनने वाली है। কেন্দ্রের বিরুদ্ধে বরাবরই বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এ রাজ্যেই আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প বন্ধ, বঞ্চিত রাজ্যের মানুষ। এদিন সেই প্রসঙ্গ তুলে ধরে মমতাকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী।
দু দফায় ভোট পর্ব মিটেছে রাজ্যে, বাকি এখন 6 দফা। ভোট প্রচারে সরগরম রাজ্য, প্রচারে যুযুধান শাসক বিরোধী দুই শিবিরই। শনিবাসরীয় ভোট প্রচারে রাজ্যে এসে পরিবর্তন নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী। রাজনৈতিক আক্রমণের পাশাপাশি তাই 21-এ বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের বিকাশ সাধনের রূপরেখাও স্পষ্ট করলেন। भारत माता রিপাবলিক की। বাংলা। बहुत बहुत धन्यवाद। আজ ছিল হাই ভোল্টেজ শনিবার, কারণ একদিকে যখন রাজ্যে মোদী এসেছেন তখনই রাজ্যে প্রচারে ঝড় তুললেন যোগী আদিত্যনাথ। শনিবার উলুবেড়িয়া, শালকিয়া, ফলতা এবং কুলতলিতে প্রচার সভা করলেন যোগী আদিত্যনাথ। তোষণের রাজনীতি চলছে, এবারই আসল পরিবর্তন হবে দাবি করলেন যোগী আদিত্যনাথ। ভোটের প্রচার সরগরম, রাজ্যে প্রচারে বিজেপির হেভিওয়েটরা। বাংলা দখলের লড়াইয়ে গেরুয়া শিবির। 21-এর ভোট এখন প্রেস্টিজ ফাইট শাসক বিরোধী সব শিবিরে। শনিবার রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি প্রচার সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দলীয় প্রার্থীর সমর্থনে প্রথমেই হাওড়ার উলুবেড়িয়ায় বিডিও অফিস পর্যন্ত রোড শো করেন তিনি। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় রঙিন হয়ে ওঠে উলুবেড়িয়ার রাজপথ। রোড শোতে যোগী যোগ দিতেই বিজেপি সমর্থকদের গলায় শোনা যায় যোগী জয় শ্রীরাম স্লোগান। এরপরই রোড শো থেকেই একের পর এক ইস্যুতে তৃণমূল সরকারকে নিশানা করেন যোগী আদিত্যনাথ। এর পাশাপাশি বাংলার পরিবর্তনের ডাক দেন তিনি। উলুবেড়িয়ায় রোড শো করে যোগী সোজা চলে যান শালকিয়ায় দলের মনোবল চাঙ্গা করতে। সেখানেও দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এরপর যোগী আদিত্যনাথের কর্মসূচি ছিল দক্ষিণ 24 পরগনা। কপ্টারে সোজা নামেন ফলতায়। ফলতায় যোগীর হুঁশিয়ারি, 2রা মের পর ভিক্ষা করবে তৃণমূলের গুন্ডারা। 2 मई को जब भारतीय जनता पार्टी की सरकार बंगाल के अंदर बनेगी तो टीएमसी के गुंडे उसी प्रकार से जान की भीख मांगते हुए दिखाई देंगे जैसे उत्तर प्रदेश के अंदर। ফলতার সভা সেরে যোগী আদিত্যনাথ চলে যান কুলতলিতে। যোগীকে দেখতে সেখানেও ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত সমর্থকরা। इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट की गारंटी होगी। दुर्गा पूजा और सरस्वती पूजा पे कोई रोक लगाने का दुस्साहस नहीं कर पाएगा, और अगर करेगा तो जेल के अंदर जाएगा। আগামী 6 এপ্রিল তৃতীয় দফায় দক্ষিণ 24 পরগনায় ভোট গ্রহণ। তার আগে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রচার সারলেন যোগী আদিত্যনাথ। সব মিলিয়ে শনিবারের ভোট প্রচার সরগরম। শাসক বিরোধীদের প্রচার, পাল্টা প্রচারে তপ্ত বাংলা। রিপাবলিক বাংলা।